বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। নতুন দর অনুযায়ী ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, লিটারে বেড়েছে ২০ টাকা। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, লিটারে বেড়েছে ১৯ টাকা। জ্বালানি তেলের এই দাম বৃদ্ধির ফলে পরিবহন, কৃষি উৎপাদন ও ভোক্তা পর্যায়ে কি প্রভাব পড়বে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। জি স্যার, আমি আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি, আমাদের দেশে মানে বিশ্ববাজারে তেলের দাম অনেক আগে থেকেই বাড়ছিল। আমাদের দেশে সরকারের পর্যায় থেকে বলা হচ্ছিল যে তেলের দাম বাড়ানো হবে না, কিন্তু গতকালকে আমরা দেখলাম হঠাৎ করে তেলের দাম বাড়ানো হলো। তো এই বৃদ্ধিটিকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে এটা ঠিক যে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে তেলের দাম না বাড়ে, কারণ তারা জানেন যে মানুষ গত কয়েক বছরে উচ্চ মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে, বিশেষত স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্তরা মূল্যস্তর অনেক উপরে আছে। সে তুলনায় তাদের আয় বাড়েনি, সুতরাং ক্রয় ক্ষমতার উপরে এটার একটা চাপ পড়েছে। সুতরাং তারা চেষ্টা করেছেন আমার মনে হয় যে যদি দাম না বাড়ানো যায়, এবং তারা বিশ্ব পরিস্থিতির উপরে তাদের নজর রেখেছেন যে এটা যদি আরো দীর্ঘায়িত না হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে হয়তো উদ্বৃত্ত আছে সেটা দিয়ে নিজস্ব অর্থায়নের মাধ্যমে তারা এটাকে সামাল দিবেন। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এটা আরো প্রলম্বিত হওয়ারই আশঙ্কা আছে, শান্তি ফিরে আসার কিছুটা সুযোগ সম্ভাবনার সৃষ্টি হয়েছিল, সেটাও আবার দূরে চলে গিয়েছে, তখন তাদের এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। তবে এটা ঠিক যে বর্তমান পরিস্থিতিতে এটা মানুষের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে। যারা সরাসরি জ্বালানি কিনছেন তাদের তো বেশি মূল্যে জ্বালানি কিনতে হবে, সেটা তো আছেই। কিন্তু জ্বালানি ব্যবহার করা হয় এরকম যেসব জায়গাগুলি আছে, উৎপাদন, আমাদের রপ্তানি বলি, আমদানি প্রতিস্থাপক শিল্প বলি, আমাদের যানবাহনে যে ব্যয় বলি, সেগুলোতে তো এটার একটা প্রভাব পড়বে, এবং সেইটা শেষ পর্যন্ত এই ব্যয়ের যে দায়ভারটা সেটা সাধারণ ভোক্তা উৎপাদকদের উপরেই গিয়ে পড়বে। সুতরাং এটা বলা যায় যে সামগ্রিকভাবে অর্থনীতিতে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে এবং অর্থনীতির বিভিন্ন জায়গায় এটার গুণক যে প্রভাব আছে সেটার মাধ্যমে এটা একটা চাপ আমাদের অর্থনীতিতে পড়বে, এবং সেটা শেষ পর্যন্ত ভোক্তা উৎপাদকের ঘাড়েই গিয়ে পড়বে। স্যার, ভোক্তার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? ভোক্তার উপরে পড়বে এই যে এখন বেশি মূল্যে জ্বালানি যখন উৎপাদকরা ক্রয় করবেন, হয়তো একজন প্রডিউসার আছেন, উৎপাদক আছেন, তার জ্বালানি ব্যবহার করতে হয়, এবং সেই জ্বালানিটা যখন তিনি ব্যবহার করবেন সেটা তার বাড়তি খরচ হচ্ছে। তারপরে সেটা তিনি যানবাহন দিয়ে একটা জায়গায় নিয়ে যাবেন, সেখানে একটা বাড়তি খরচ হচ্ছে। সো সেইটা মিলে এটার একটা সম্মিলিত একটা অভিঘাত তখন যেই মূল্যে তিনি বিক্রি করবেন সেই মূল্যটার উপরে পড়বে। সুতরাং সেই জায়গাটাতেই তখন ভোক্তা মূল্যে এটার একটা প্রভাব আমরা দেখব, সেটার ব্যয়টা বাড়বে। কতটুকু বাড়বে এটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে। এক হলো যে জ্বালানিটা মোট উৎপাদনের উপরে উৎপাদন ব্যয়ের কত অংশ। কোনো কোনো জায়গায় এটা বেশ বড় অংশ, যেমন যানবাহন, সেখানে জ্বালানি খরচটা একটা বড় অংশ, সুতরাং সেখানে একটা বেশি প্রভাব রাখবে। আরেকটা হয়তো আছে টোটাল উৎপাদনে, সেখানে বিভিন্ন তো খরচের বিভিন্ন এলিমেন্টস আছে, তার মধ্যে জ্বালানি একটা, সেইটা হয়তো সেখানে খুব বড় অংশ না। তো ওইটা যেটুকু বাড়বে ওইটুকু পরিমাণ তার উৎপাদন ব্যয় বাড়বে। হয়তো ১০০ টাকা তার একটা খরচ আছে, সেখানে শ্রমিকের মজুরি থেকে শুরু করে অন্যান্য বাড়ি ভাড়া ইত্যাদি মিলে তার
আহ, খরচ আছে, সেখানে হয়তো 10 টাকার তার তেল লাগে। তো এখন সেই 10 টাকার তেলের উপরে এখন তার 11.5 টাকা হয়েছে। তাহলে তার 100 টাকা যেখানে খরচ ছিল, সেখানে কিন্তু তার বাড়ছে হলো হয়তো 1.5 টাকা। সুতরাং এক একটা জায়গায় এক এক রকম প্রভাবটা পড়বে। এখানে কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব আছে বলে মনে হয়। স্যার, এটা আমি হলো যে যদি একটা বিষয় একটু যদি জানতে চাই, সেটা হচ্ছে যে এখন তো মানে কৃষক তো আসলে সেচের জন্য ডিজেল ব্যবহার করে, সেখানে তো প্রায় দেখা যাচ্ছে 15 টাকা লিটারে বেড়ে গেল। তো সেটা আসলে কৃষি উৎপাদনের ক্ষেত্রে কি হ্যাঁ, প্রতিবন্ধকতা হ্যাঁ, তৈরি অবশ্যই করতেছে? কৃষি উৎপাদনের যে খরচটা আছে সেই খরচের মধ্যে ডিজেলের খরচটা তো একটা অংশ। তো সেইটুকু বাড়লে তার উৎপাদন খরচটা সেই পরিমাণ বাড়বে। যেটা আমি বলছিলাম সেটা হলো যে এক একটা জায়গায় মোট খরচে জ্বালানির খরচটা এক এক অংশ। কোন জায়গায় এটার অংশটা বেশি, সেখানে যদি বেশি হয় তাহলে ওইটার উৎপাদন খরচটা বেশি ভাবে বাড়বে। সেটা যদি জ্বালানির খরচটা যদি কম হয়, তাহলে সেখানে কিন্তু এই উৎপাদন খরচটা অতটা বাড়বে না জ্বালানির এই 15-20% মূল্য বৃদ্ধির ফলে। এখানেই সরকারের একটা দায়িত্ব আছে। যেমন আমি যদি বলি যে আমাদের যাত্রী ভাড়া কত বাড়বে, এখন যদি 20% যদি জ্বালানির দাম বাড়ে, এটার অর্থ তো এই না যে যাত্রী ভাড়াও 20% বাড়াতে হবে। এটা নির্ভর করবে যে জ্বালানিটা তার মোট খরচের কত অংশ, এবং সেই হিসাবে তার এটা বাড়ার কথা। এখানে কিন্তু সরকারের বাজার ব্যবস্থাপনাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের এমনি পরিবহন খাতে আমরা দেখি যে এক ধরনের নৈরাজ্য। তো সেক্ষেত্রে তেলের এই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতি যদি না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যাতে সরকারের একটা সেটা যাতে না হয় ভূমিকা আপনি সেটা বলছেন। অবশ্যই, অবশ্যই সেখানে তাই সরকারের একটা বড় দায়িত্ব আছে। নিশ্চয়ই তারা মালিক সমিতির সাথে বসবেন, এবং সেখানে যাতে যদি ভাড়া বৃদ্ধির কোনো প্রশ্ন আসে, তাহলে সেটা যাতে কোনো অযৌক্তিক না হয়, এটা দেখভালের দায়িত্ব কিন্তু সরকারের। সেটা কিন্তু মনে রাখতে হবে। এমনি নিত্যপণ্যের বাজারে স্যার কতটুকু প্রভাব আসলে এটা আসবে আপনার মনে হয়? অভিজ্ঞতা না, কি সেটা তার উপরে? নির্ভর করবে কতটুকু এটা, কারণ এটা উৎপাদন ব্যয়টা কিছুটা বাড়াবে জ্বালানি বৃদ্ধির কারণে। এটার ফলে আবার যানবাহনের যে পরিবহন যে ব্যয়, সে ব্যয়টা বাড়বে। সুতরাং সবটা মিলে এটার একটা প্রভাব পড়বে। আমরা এখনো জানি না যে, কারণ একটা দ্রব্যের মূল্যের উপরে তো আরো অন্যান্য আরো অনেক ফ্যাক্টর থাকে। চাহিদা, সরবরাহ, আমদানি ঠিক মতো হচ্ছে কিনা, স্টক থেকে ঠিক মতো বের হচ্ছে কিনা, বাজার ব্যবস্থাপনা কিরকম, এইসব বিষয়গুলোর সাথেও তো মূল্য স্তর নির্ভর করবে। এটা তো কেবলমাত্র এইখানে বাড়লো দেখে সেইটা হবে সেটা না। সুতরাং বাজার ব্যবস্থাপনা করে এইটার যে নেতিবাচক অভিঘাত বাজারের মূল্যের উপরে, সেটাকে কিছুটা নিয়ন্ত্রণে রেখে স্বস্তি এবং একটা ব্যবস্থা করা, সেইটা কিন্তু সরকারের দায়িত্ব, এবং এই অবস্থায় সে দায়িত্বটা কিন্তু আরো অনেক বেশি। স্যার, এই দাম বৃদ্ধির পরও আমরা কিন্তু ফিলিং স্টেশন গুলোতে গিয়ে মানে যানবাহনের চাপ কিন্তু আমরা দেখছি যে আগের মতোই আছে, খুব একটা কমেনি। তো সেক্ষেত্রে মানে এই দাম বৃদ্ধিটা কি যারা মজুত করে রেখেছিল, আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় মজুতের যে সংবাদ সেটা আসলে গণমাধ্যমে আসছিল, তারা কি অনেকটা লাভবান হলো? না, যারা মজুত করেছে তারা তো এই বৃদ্ধির ফলে তো অবশ্যই লাভবান হয়েছে। বা কেউ যদি এই সংবাদ যদি আগে জানে, তো আমরা আশা করি যে এটা তারা মোটামুটি ভাবে এটা তো হঠাৎ করেই আসছে এবং সেভাবেই আসার কথা। আদারওয়াইজ আরো মজুদ নিয়ে বিভিন্ন কারসাজি আরো আরো বাড়তো। তবে এটা আহ, সরকারের আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলি, আর সরকারের ইন্টেলিজেন্স যে কার্যক্রম আছে সেইটা বলি, বাজার ব্যবস্থাপনা বলি, এগুলোতে কিন্তু এখন নজরদারি খবরদারিটা একটু বাড়াতে হবে, যাতে করে এগুলো নিয়ে কোনো কারসাজি না হয়, এবং মজুদ করে কৃত্রিম সংকট ইত্যাদি যাতে না করা হয়। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা একটু এখন দেখছি যে একটু যুদ্ধবিরতি চলছে। কিন্তু এটি আসলে এখনো যে মানে যুদ্ধ যে শেষ হয়ে গেছে সে জায়গাটি পৌঁছায়নি। তো সেক্ষেত্রে যুদ্ধ যদি আরো দীর্ঘ হয়, এর ইমপ্যাক্ট মানে জ্বালানির উপর এর ইমপ্যাক্ট স্যার বিশেষ করে বাংলাদেশে আরো কি না, হতে পারে? এটা
এটার ইম্প্যাক্ট তো তখন আরো বেশি পড়বে এবং অবশ্যই তখন আমাদের ব্যয়ও অনেক বেড়ে যাবে। আমাদের তো অলরেডি বৈদেশিক মুদ্রা বেশি ব্যয় করতে হচ্ছে, ঋণ নিয়ে করতে হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে রিজার্ভের উপরে আবার যাতে চাপ সৃষ্টি না হয়। ঋণ ইত্যাদি দিয়ে এগুলোকে কতটুকু সামাল দেওয়া যায় সেটা দেখার একটা বিষয়। কারণ রিজার্ভের উপর চাপ সৃষ্টি হলে তো তখন আবার এটা আমাদের বিনিময় হার, আমাদের আমদানি সক্ষমতা এগুলো বা ঋণ পরিষেবার সক্ষমতা এগুলোর উপরে ওইটার একটা প্রভাব পড়বে। সো এটা এখন যদি এটা আরো দীর্ঘায়িত হয় তাহলে তো অবশ্যই আমাদের বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে আমরা একটু আহ, আহ, সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে পারি এইসব ব্যাপারে আমাদের কৌশলী সিদ্ধান্ত আমাদের নিতে হবে এবং জ্বালানি সুরক্ষার জন্য যে মধ্যমেয়াদী যেসব পদক্ষেপ সেগুলো আমাদের একই সাথে রাখতে হবে। আমরা তো আমাদের এক্সপ্লোরেশন, ব্রিডিং এগুলোতে তো অনেক দিন ধরে আমরা ঠিক যেভাবে নজর দেওয়া দরকার সেভাবে দেইনি। সুতরাং এটা আমাদের এখন কিন্তু আরো জরুরি ভাবে এটা সামনে চলে আসছে আমার মনে হয়। সো যদি দীর্ঘায়িত হয় তাহলে তো আমাদের প্রস্তুতি রাখতে হবে এবং এই যে মূল্য বৃদ্ধি করা হলো এটা কিন্তু ওই দীর্ঘায়িত হওয়ার একটা আশঙ্কা থেকে, কারণ আমার মনে হয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছিলেন যে যদি তারা ইঙ্গিত পান যে এটা আহ, হয়তো শান্তির একটা উদ্যোগ সফল হবে এবং সেই জন্য তারা অপেক্ষা করছিলেন যে মূল্য বৃদ্ধি না করে পার করা যায় কিনা। কিন্তু তাদের এই আশঙ্কা থেকেই তারা এখন করছেন যে এখন না বাড়িয়ে আর তারা এখন আর এটা পারছেন সামাল না। দিতে পারবেন না। স্যার একটা শেষ ওকে। প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে এমনি মূল্যস্ফীতির একটা অভিঘাতে ভোক্তারা একটা হাসপাস অবস্থায় আছেন। এর মধ্যে এই জ্বালানি বৃদ্ধি জ্বালানির দাম বৃদ্ধি, সেটা আসলে আলটিমেটলি ভোক্তাকে মানে সেটা যেন ভোক্তাকে একটু স্বস্তি দিতে সরকারের করণীয়। ভোক্তাদেরকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে সেটা হলো যে সরকারের যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো আছে এগুলো যদি তারা অব্যাহত রাখেন আর শক্তিশালী করেন, একটু বিস্তৃত করেন, তাহলে যারা সবচেয়ে বেশি এটা দ্বারা নেতিবাচক ভাবে এটা দ্বারা আক্রান্ত হবেন তাদেরকে কিছুটা সুরক্ষা তারা দিতে পারেন। সুতরাং সেই সব সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর প্রাপ্তি, ব্যাপ্তি, স্থায়িত্ব এগুলো নিয়ে চিন্তা করতে পারেন। বাজার ব্যবস্থাপনার কথা বললাম, সেটাও তারা চিন্তা করতে পারেন। সেটা করলেও কিন্তু বাজারে যাতে অহেতুক এবং অযাচিত ভাবে মূল্য বৃদ্ধি না হয় এবং ভোক্তা উপরে এটা না এসে পড়ে, সেই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।